আসসালামু আলাইকুম। আমি রাবি বলছি, আশা করি আপনি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে দেখাইছিলাম মূলত ক্যাটাগরিজ আর ডেট অফ ডেট অফ টাইম আর আর সিঙ্গেল পেজের জন্য পারমালিঙ্ক আর আপনার এই টেক্সটের রিড মোর টেক্সট বাটন নিচে টেক্সট দিয়ে রাখছিলাম। তো আজকে আমরা মূলত আরেকটা জিনিস দেখবো, সেটা হলো, তো আমি যদি এখানে এডিট উইথ এলিমেন্টে ক্লিক করলাম, এখানে এরকম আসলো, তাই না? এখানে এরকম প্যাডিং কিরকম এক্সট্রা দেখাইতেছে। আচ্ছা, আমি এখানে এক কাজ করি, এটা বাদ দিই। তারপরও কিরকম কন্টেনারটা কম কম লাগতেছে। আচ্ছা, দেখি এটা অ্যাডভান্স। মেবি আমার কোনো কন্টেনার বা কিছু পাইতেছে, যার কারণে শো হইতেছে। আচ্ছা, যাই হোক, আমি আপাতত এরকম করে রাখলাম। যদি প্রিভিউতে ক্লিক করলাম, এখানে আমার কন্টেনার হলো এইটা। আমি যদি এদের কন্টেনারটা দেখি কত দেওয়া আছে, কন্টেনার লেআউট, ও 140। সেভ দিলাম, এখানে প্রিভিউতে ক্লিক করলাম। হ্যাঁ, এখন ঠিক দেখা যাচ্ছে। তো আজকে আমার মূলত ভিডিওতে দেখবো, সেটা হলো গত ভিডিওতে দেখাইছিলাম কিভাবে ক্যাটাগরিজ ইয়াগুলো ডায়নাম করতে হয়। তো হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হলো, দেখেন এখানে কিন্তু আমি কালার, প্রত্যেকটা আলাদা কালার ছিল। তো আমি আপাতত এরকম কালার দিয়ে রাখলাম। আর এখানে আমি মূলত আরেকটা জিনিস করব, সেটা হলো, দেখেন যেটা ফার্স্টে শো কর, মানে যেটা ফার্স্টে পোস্ট থাকবে সেটা আগে প্রথম দেখাবে, আর দ্বিতীয়টা 2 নাম্বার, 3 নাম্বারটা 3 নাম্বার শো করবে। তো তার জন্য যদি আমি যদি সার্চ করে ডাব্লুপি করে দেখে এখানে আসলাম, এসে এখানে সুন্দর করে ডকুমেন্টেশন দেওয়া আছে, আপনার দেখলে ইজিলি বুঝতে পারবেন। তো এখানে জাস্ট আমি অর্ডার অর্ডার অ্যান্ড অর্ডার বাই প্যারামিটার সেখানে ক্লিক করলাম। তো এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে যে আপনি কিভাবে কি কাজ করবেন। এখানে দেখেন যে অর্ডার স্ট্রিং অ্যারে, মানে এটা স্ট্রিং অ্যারে হবে আর কি। তো এখানে দেখেন অ্যাসেন্ডিং, এটা হলো অ্যাসেন্ডিং, এটা ছিল ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং এর কাজ হলো 1 থেকে শুরু হবে, আর ডিসেন্ডিং কাজ হলো 3 থেকে শুরু হবে, মানে লাস্টের দিকে শুরু হবে। তো এখানে যদি আমি করি, সেটা হলো এটা কপি করি, কপি করলাম। কপি করে জাস্ট আমি এখানে, আচ্ছা কোথায়, এখানে এখানে ধরেন দিলাম, আহ এটা দিলাম অর্ডার। এখানে ধরেন দিলাম, এই স্ট্রিং হবে এটা ASC, মেবি ছোট হাতের হবে, সরি বড় হাতের। তো অ্যাসেন্ডিং এ দিলাম। এখন যদি এখানে দেই, সেভ দিলাম। তো এখানে যদি আমি রিলোড দেই, দেখেন ফার্স্টেরটা শো করতেছে 2 নাম্বারটা 2 নাম্বারে, আর 3 নাম্বারটারে 3 নাম্বারে আছে। এভাবে আমি সুইচ করলাম। এখন আপনি চাইলেও ওইভাবে কাজ করতে পারবেন, যে ইউজার চাইলে আপনার ইয়া করতে পারবে, শুরুতে শো করবে না শেষে থেকে শো করবে, এটা করতে হবে। তো আজকে আমার মূলত ডাইনামিক করা ট্রাই করব, সেটা হলো এইটা পোস্ট পার পেজ, মানে কয়টা পেজ শো করতে চাইতেছে। তো এটা আমি ধরেন এখানে এক কাজ করি, এখানে ব্লগ কন্টেন্ট আমি মূলত ব্লগ কন্টেন্ট দিয়ে রাখি। তো এইটা এটা একটু দেখি, কন্টেন্ট ব্লগ কন্টেন্ট, আচ্ছা ব্লগ কন্টেন্ট এখানে দিয়ে দিই। তো আমি এলিমেন্টরে গেলাম, দিয়ে এখানে সার্চ করলাম, বুঝিতে গিয়ে এখানে ধরেন দিলাম নাম্বার, কন্ট্রোল, চ্যাট ইন্ডেক্স, মিনিমাম 5, ম্যাক্সিমাম 10। তো এখানে আমি ধরেন এটা কপি করি, কপি করলাম,
কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ধরেন আমি দিলাম কাউন্ট নামে, সরি ব্লক কাউন্ট দিই, তাহলে ফিউচারে কোনো কাজ করলে আইডির জন্য এরর দিবে না। তো ব্লক কাউন্ট দিলাম, এখানে ধরেন টাইটেল এটাই দিব ব্লক কাউন্ট। আর আমাদের টেক্সট ডোমেন কি এটা তো সবাই জানি, এটা দিয়ে দিই। এখানে ধরেন মিনিমাম 1, আর এখানে ধরেন ম্যাক্সিমাম 12, স্টেপ 1 দিলাম, আর ডিফল্ট দিলাম ধরেন 3 দিলাম। তো এখানে আমি যদি এক কাজ করি, এটা হলো ব্লক কাউন্ট নিলাম, এখানে ধরেন দিলাম হেডিং নিলাম, সেটিং সেটিং নিয়ে অ্যারে নিব, অ্যারে নিয়ে আমি কোনটা নিচ্ছি এটা নিলাম, এখানে জাস্ট এটা দিয়ে দিলাম। তো আমি সিম্পলি এটা কপি করলাম, করে জাস্ট এখানে দিয়ে দিলাম। দেখি কাজ হয় কিনা, সব ঠিকঠাক থাকলে কাজ করবে। তো এখানে ক্লিক করি, ব্লক কাউন্ট 2 আছে, 2 দিই, 1 দিই, 1 হয়, 12 দিই, আচ্ছা -1, -1 হবে না, আমি ধরেন 3 দিলাম, বা 1 দিলাম, বা 4 দিলাম। তো এখানে আমি ধরেন ডিফল্ট দিয়ে রাখলাম, 3 দিলাম, সেভ দিলাম। এখন আমাদের এটা ডাইনামিক, সরি এটা তো ডাইনামিক, এখন অর্ডার বাইতে ডাইনামিক করতে হবে। ধরেন ইউজার চাইলো শুরু থেকে শুরু হোক, শেষ থেকে শুরু হোক, এরকম চাইতেও পারে। তো এখানে ধরেন আমি সিলেক্ট কন্ট্রোল যদি নেই, তাই সেরকম দেওয়া আছে, ধরেন এটা আমি কপি করে নিয়ে নিই, নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিই। এখানে চাইলে আপনারা আলাদা সেকশন বানিয়ে এগুলো আলাদা দিতে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এইভাবে করতেছি। তো ব্লক সিলেক্ট এটা নিলাম, নিয়ে জাস্ট আমি এখানে ডিফল্ট ধরেন এসি এটা দিলাম, এখানে ধরেন এটা কপি করলাম। তো এখানে নিলাম, এখানে আমি মূলত সিলেক্টরস লাগবে না, যেহেতু আমার আইডি নিয়ে কাজ করতে হবে। তো এখানে ধরেন একটা রাখবো, শুধু একটা রাখলাম। এখানে ধরেন এইটা দিলাম, আর এখানে হবে আমার কি দেওয়া যেতে পারে, এটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিয়ে দিই, এখানে দিলাম। তারপর টেক্সট ডোমেন দিয়ে রাখি, দিলাম। তো এখানে আমার কি হবে আশা করি জানেন, ডিসেন্ডিং। তো এখানে দেই, দেওয়ার পর এটাও কপি করে এখানে ধরেন দিলাম এইটা। তো এখানে ধরেন ব্লক ক্লিয়ার আছে, আমি এখানে ধরেন ব্লক অর্ডার এই নাম নিলাম, এটা আইডিটা কপি করলাম, এখানে জাস্ট আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলাম, আর এখানেও দিয়ে দিলাম। তো এখানে আমি কি করব, জাস্ট আমি তো সিলেক্ট এখানে দিলাম। তো এটা আমার আর দরকার নাই, আমি ব্লক সিলেক্ট দিই, দেখি কাজ করে কিনা, রিলোড দিই, শুরু থেকে আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, দেখেন সুন্দর করে কাজ করতেছে। এভাবে আপনি অনেক সুন্দর করে কাজ করতে পারবেন। তো আজ
এই পর্যন্তই, সবাই আশা করি এতটুকু বুঝুন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।